ছিল না, সবাইকে সে অত্যন্ত ভালো চোখে দেখতো, কারোর সাথে তার কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কর্মী বা নেতা হিসেবে খুব আদর্শবাদী একজন লোক। তার 2 ছেলে 1 মেয়ে। এক ছেলে দেশের বাইরে লেখাপড়ার জন্য অবস্থান। আমরা নোয়াখালী জেলার সাবেক জেলা যুবলীগের সম্মানিত সভাপতি ইকবাল হোসেন তারেক ভাই দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন। যুবলীগের দায়িত্বে দীর্ঘ 16-17 বছর দায়িত্ব থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আজ উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার এই বিদায়তে আমরা সবাই শোকাহত। আসলে তারেক যে এত সকাল আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কেউ এটা নিয়ে ভাবতেও পারি না। ঠিক এই রাত্রে ভোর রাত্রে সে মারা গেছে। তার আগের দিন রাতের 8টায় আমাকে ফোন দিছে। ফোন দিয়ে হয়তো বিভিন্ন কথা বলার চেষ্টা করতো। আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি তার ফোনটা রিসিভ করিনি। কিন্তু এখন বুঝি হঠাৎ করে চলে গেল। আমার দোস্তর সাথে আমি শেষ কথাটা বলতে পারলাম। দীর্ঘ অনেক বছর তো আওয়ামী যুবলীগের সাথে জড়িত ছিল, এর পাশাপাশি জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছে। আমার মনে হয় না কোনো সাদামাটি তার দলের লোক তো আছেই, বিরোধী দলের কারোর সাথে তার কখনো দুই কথা হয়। আহ্বায়ক প্লাস সাধারণ সম্পাদক ইকবাল করিম তারেক ভাই খুবই মানসম্মত ভালো মনের একজন মানুষ ছিল। তার অকাল মৃত্যুতে নোয়াখালীর সর্বাঙ্গীন সকল মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজকে তার জানাজার রাজনীতি এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের এই আগমন ঘটেছে।